আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো গাছে অনেক ফুল ফুটেছে, নয়নতারা, বেলি ফুল, সাদা ফুল আর গাঁদা ফুল। তো রং বেরং থালাটা দেখে ভীষণ ভালো লাগছে। আর গাছে ফুল হলে তো কোনো কথাই নেই। জবা ফুল আজকে কম ফুটেছে, বেলপাতা, দুব্বা আর তুলসী পাতা। এবার মা দুটো থালাতে গুছিয়ে নিয়েছে, চন্দন বেটে একটু ফুলের থালাতে ছড়িয়ে দেবে। তো বৃহস্পতিবারের পুজো, তো একটু পুজো করতে সময় লাগেই। তো মা এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছে, নিয়ে তারপরে পুজোয় বসবে। ওইদিকে মায়ের আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:26। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে মা আমাকে বসিয়ে দিল, ফ্রেশ হওয়া হয়ে গেছে, বিছানাটা গুছিয়েই নিয়েছি। কারণ বিছানা না গোছানো থাকলে না পরে আর গোছাতে মানে গোছানোটা দেরি হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা মেঘলা ছিল, মনে হলো যে বৃষ্টি আসবে, কিন্তু কোথায় কি, মেঘ সরিয়ে আবার সূর্য মামা রৌদ্র দিয়ে দিয়েছে, গরমটাও পড়ে গেছে। আর বোন এদিকে স্নান করে সবজি আমান্নি করছে আর মা রান্না বসিয়েছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন সবজি আমান্নি করতে বসে পড়েছে। মাকে বলছে, মা আজকে সবজিটা একটু আমানি করতে সময় লাগবে, তো আমি আমানি করে দিই, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দাও, তাহলে ভালো হবে। আর সজনে আমানি করতে একটু সময়ই লাগে। তো সেই জন্য সজনে দিয়ে, পটল দিয়ে, ওই যে বেগুন দেখতে পাচ্ছ, বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি করবে, তো সেই জন্য সেটা আমানি করছে। আর আলু পটলের রসা করবে। আর তোমার হচ্ছে শসা লেবু, মানে খাবারের পাতে একটু স্যালাডটা থাকবে, গরমের দিনে লেবু খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্যই। আর ওইদিকে মা রান্নাঘরে তোমার হচ্ছে অন্নটা বসিয়ে দিচ্ছে, ভাই সোনার আর কি। তারপরে দুধ জাল দেওয়া, এগুলো সব মা করে নিচ্ছে। মানে এই সকালবেলাটা এতটা ব্যস্ততা, আর সকাল টাইমটাই বেশি কাজ থাকে সবারই, কিন্তু আমার মায়ের কিন্তু সারাদিনই কাজ। রান্না হয়ে গেলেও আমার মা কিন্তু সময় পায় না। আর আজকে সকালে বেশ সুন্দর হাওয়া উঠেছে, ভালো লাগছে আর কি, গরমটা কম। তো এইদিকে দেখো পটলটা আমান্নি করে রেখে দিয়েছে, আর সজনেটা আমানি করে জলের মধ্যে রেখে দিচ্ছে, তাহলে ভালো হয়। আর বেগুনটা শুকিয়েই গেছে, তো বেগুনটাও চচ্চড়ির মধ্যে দিয়ে দেবে আর কি। তো এগুলো নামান্নি করলেই বোনের মানে এদিকের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে ও যাবে হচ্ছে ঠাকুর ঘরে, কারণ ঠাকুর ঘরে গিয়েও পুজোর মানে গোছ গাছ করে নিতে একটু সময় লাগে, তো এগুলো করে নেবে। তারপরে দেখো সজনে আমানি করা হয়ে গেছে, তারপরে আলুটাও একটু লম্বা লম্বা করে দিয়েছে। কাঁঠাল দানা থাকলে না এর মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগতো, কিন্তু নেই। তো এদিকে পটলটা না এইভাবে আমানি করছে, মানে এইভাবে করে দিলে না চচ্চড়িটা বেশ ভালো হয় আর কি। তো মা আবার কি বলো তো, ভাজা চচ্চড়িটা খুব সুন্দর বানায়, আবার ঝোলা ঝোলা চচ্চড়িও বানায় আর কি। মানে মা দু রকমের চচ্চড়ি করতে পারে। তো ছোটো থেকে মায়ের হাতে এই চচ্চড়িগুলো খেয়েছি, তো তাই তোমাদেরকে বলতে পারলাম আর কি। তো বোনের পটলটা আমানি করলেই বোনের সবজি, মানে সবজি আমানি করা কমপ্লিট হয়ে যাবে। আর মা ওইদিকে আমাকে বারবার করে বলে, বাবা তোমাকে খেতে দেবো খেতে দেবো। তো এদিকে আমি মাকে বলি, মা তুমি আগে রান্নার দিকটাই সামলে নাও। তো এই দেখো বোনের শসা আর তোমার লেবুটা আমানি করা হয়ে গেছে, তো এগুলো মাকে সব সামনে দিয়ে দিল, তাহলে মা নিয়ে রান্না বান্না করবে আর কি। আর আমি মাকে বলছি, মা তুমি রান্নাটা করে নাও না, তারপরে আমাকে নাই খেতে দিও, কারণ রান্না করতে করতে খেতে দেবে, উঠতে হবে বসতে হবে বারবার করে। তো ওই জন্য মায়ের কষ্ট বুঝেই মাকে বললাম যে না থাক, তুমি আমাকে পরেই খেতে দাও, এদিকে কাজটা করে নাও আর কি। তো এই যে সবজির চোচাগুলো এটার মধ্যে রেখে দিচ্ছে, মানে গাছের সার হবে আর কি, রেখে দেয়। তো বোন আবার গুছিয়ে তুলে দিচ্ছে, কারণ এই জায়গাটা যদি সবজি চোচা পড়ে থাকে না, তাহলে মারই নড়াচড়া করতে অসুবিধা হবে মায়ের, কারণ মাকে বারবার বাইরে বেরোতে হয়, আমাকে খাবার দিতে হয়, কারণ আমার হাতে তো কিছু না তুলে দিলে আমি কিছুই করতে পারি না, তো সেই জন্যই আর কি। তো বোন এদিকে আমার সাথে কথাই বলছিল জানো তো, কারণ দুই বোন মিলে একটু সবসময় গল্পই করি বেশি, কারণ সুখ দুঃখের কথা তো দুই বোন দুই জনার জানি, তো সেই জন্যই দুই বোনে আর কি বেশি গল্প করি সারাদিনই, মানে বোন যতক্ষণ বাড়িতে থাকে। তো বোনের হয়ে গেল সবজি চোচা রাখা, তো এটা আবার সরিয়ে রেখে দেবে, রেখে দিয়ে ও চলে যাবে ঠাকুর ঘরে।
এইদিকে হচ্ছে আলু পটলের রসাটা মা বসিয়ে দিয়েছে, আর একটু তোমার জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে। তো এইদিকে দেখো অন্নটা হয়ে গেছে, আর তোমার হচ্ছে দুধ জাল দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। শিলনোড়াটা মা পেতেই রেখেছে, কারণ এটার মধ্যে বাটা দিয়েছে জিরে মানে জিরে ভেজে বেটে দিয়েছে, আদা বাটা দিয়েছে, তারপরে লঙ্কা বেটে দিয়েছে, ওই জন্য শিলনোড়াটা তোলেনি, চচ্চড়িতেও একটু দিতে হবে তো। তো হয়ে গেল আলু পটলের রসা। আলু পটলের রসা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কালারটা কিন্তু দারুণ এসেছে, কেমন এসেছে জানিও, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। তো এইদিকে পাঁচফোড়ন সম্বারাতে দিয়ে দিল, দিয়ে তোমার হচ্ছে সবজিগুলো দিয়ে দিল, দিয়ে একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে, দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ হতে বসিয়ে দেবে আর কি। তো এই সবজিটা না একদম অল্প হয়ে গেছিলো জানো তো, কারণ দেখো হচ্ছে পটল, তারপরে আলু, বেগুনটা একদমই কম ছিল, তো সেই জন্য চচ্চড়িটা একদম মানে সেদ্ধ হয়ে কমে গেছিলো। তো এটা দিয়ে 2-3 বেলা মানে দুবেলা আর কি মানে খেতে হয়। তো এইদিকে দেখো চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, তো মা বলছে আজকে একটু গামাখা করি, তাই বললাম ঠিক আছে। তো সেই জন্য মা মাথায় তেল দিয়ে দিল, আর মা এদিকে সকালে যে রান্না বান্না হয়েছে সেই বাসনগুলো গোছগাছ করবে, তারপর আমাকে স্নানে দিয়ে আসবে। সকাল থেকে কতবার যে মেঘ করলো, একটু যে বৃষ্টি হবে, বৃষ্টির দেখা নেই জানো তো, শুধু হাওয়া আর মেঘ হচ্ছে, তারপর আবার মেঘ কিছুক্ষণ পর মেঘ সরিয়ে আবার সূর্য মামা হালকা রৌদ্র দিচ্ছে, এই করে করে গরমটারও বেশি, কারণ মেঘ থাকলে নাকি গরম বেশি পড়ে। তো সেই জন্যই তো আমি ভাবলাম যে একটু দেখি বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি দেখা নেই। তো মায়ের কাজগুলো করুক, এই যে দেখো রান্নাঘরে পুরো অগোছালো এখনও পড়েই আছে, তো সেই জন্য আমি একটু বসে থাকি, মায়ের হাতে কাজ কমপ্লিট হলে তারপর আমি স্নানে যাব। তো চলো মা কী করছে, এই যে মা দেখো খাবার টেবিলটা মুছছে, কারণ সকালবেলা খাবারের পরে না সময় পাওয়া যায় না, বোন বেরিয়ে যায়, তাড়াহুড়ো থাকে, তো মা ভাবছে যে টেবিলটা পরিষ্কার করে নিই। কিছু না ভেবেই অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কলপাড়ের এখানে একটা প্রাচীর ছিল, তোমরা দেখেছো, তো সেই প্রাচীরটা না মানে ভেঙে ফেলেছি, কারণ মায়ের কলপাড়ে যাওয়া যেন ভালো হয়, মা যেন কষ্ট না হয়, সেই জন্যই আর কি। এইদিকে রান্নাঘরে দেখো সব কিছু অগোছালো, এগুলো এখন সব গুছিয়ে তারপরে বাসনগুলো কলপাড়ে নিয়ে গিয়ে সব মাজা ধোয়া করতে হবে, তো সেই জন্য মা সব কিছু গুছিয়ে রাখছে। খাবারগুলো হচ্ছে অন্য পাত্রে ঢেলে নিল, নিয়ে সব কিছু এখন একটা একটা করে গুছিয়ে নিয়ে তারপরে এগুলো কলপাড়ে গিয়ে রেখে আসবে। কলপাড়ে যাওয়া আসা খুব কষ্ট হতো মায়ের, তো সেই জন্যই ভাবলাম যে না এটা করলে আমার মায়ের অনেকটা ভালো হবে, সেটা শোয়ারও সময় পাইনি, একটু কাজ ছিল। তো এই যে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, আলু পটলের রসা আর সজনে চচ্চড়ি, তো এটা রান্না হয়েছে, এখন খাওয়া দাওয়া করব। বোনও চলে এসেছে, আজকে না খেতে খেতে আমার একটু বেলা চলে গেল, কারণ একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্যই। আর মা এখন ভাই সোনার ছানা করবে সন্ধ্যাবেলা ভাই সোনাকে ভোগ দেওয়ার জন্য, তো ওই জন্য। আর সারাটা দিন আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, বৃষ্টি হয়নি কিন্তু হাওয়া আছে আর মেঘলা মেঘলা। দুপুরবেলা একবার এমন মানে মেঘ হলো, আমি ভাবলাম যে বৃষ্টি আসবেই, কিন্তু না, বৃষ্টি আসেনি। কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে, খুব হাওয়া আছে তো, আর হাওয়া না থাকলে একদমই ভালো লাগে না, কারণ অত গরম আমি সহ্যই করতে পারি না, তো সেই জন্যই আর কি। তো ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কারণ বেশিক্ষণ বসে থাকতে না ভালো লাগে না। আজকে তাও দুপুরবেলা সেভাবে একটু শুতেও পারিনি, কয়েকদিন হয়ে গেল দুপুরে একটু ঘুমানোর সময়ই পাচ্ছি না, কারণ ব্যস্ত, কি করব, কিছু করার নেই। কালকে রাত্রিবেলা চিন্তার জন্য সেইভাবে ঘুমই হয়নি জানো তো, আর বলো না, সব কিছুতেই চিন্তা, কি করব, সবসময় চিন্তা ভাবনা নিয়েই থাকতে হয়। তো এইদিকে মা বলছে এসো চুলটা বেঁধে দিই, তো মাকে বললাম ঠিক আছে মা, চুলটা বেঁধে দাও। আর হ্যাঁ, তোমাদেরকে না একটা কথা বলবো জানো, আজকে একটা দারুণ জিনিস পেয়েছি আমি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, মা চুলটা বাঁধা হলেই তোমাদেরকে দেখাবো। সেই জিনিসটা না আমার খুব পছন্দ, বোন পেয়ে আমাকে দিয়েছে আর কি। তো মা এই যে চুলটা এখন বেঁধে দিচ্ছে, আর চুল বাঁধা থাকলে দেখবে গরমটা কিন্তু অনেকটাই কম লাগে,
আর আমি আবার চুল ছেড়ে থাকতেই পারি না, আর বিশেষ করে শ্যাম্পু দিয়ে তো আরোই থাকতে পারি না, কারণ শ্যাম্পু দিলে না মনে হয় কি যে চুল বেশি হয়ে গেছে। আর চুলটা যে মা একটু বাড়িতেই কেটে দেবে সেটারও মায়ের সময় হচ্ছে না, কারণ দেখতে দেখতেই সময় চলে যায়। আর আজকে এবার তো কালকে ওইবার, এই করে করেই আর হচ্ছে না জানো তো। তো মায়ের চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল, তো চুলটা আবার একটু চিরুনি করে দিচ্ছে। আর দেখো চুলটা কিন্তু বেশ বড় হয়েছে, এই যে দেখো, এই যে হচ্ছে গোলাপ, এটা হচ্ছে আজকে বোন পেয়েছে। কত দিন যে এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, ফাইনালি পাওয়া গেছে। আমি তো ভীষণ খুশি যে আমার গোলাপ ফুল ক্লিপ খুব ভালো লাগে জানো তো। তো হয়ে গেল, এখন বাইরে যাব। এদিকে মা চা বসিয়ে দিয়েছে, সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিন করব। চা আজকে একটু চিড়ে খাবো, দুদিন মুড়ি খেয়েছি, এখন থেকে ভাবছি একদিন এটা পরের দিন ওটা, মানে দুটো অল্টারনেট করে খেলে বেশ ভালো লাগবে। আর গরমের দিনে তো এটা ওটা করতে মাকে নাই করছি। আর তার মধ্যে দুদিন আগেই বোনেরও শরীর খারাপ ছিল, আমারও শরীর খারাপ ছিল, তো সেই জন্যই আর কি ইচ্ছে আছে একদিন চিড়ের পোলাও খেতে, করলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এদিকে চা ঢেলে নিল তিনজনার জন্য। আর এবার যে চিড়েটা এনেছে না, খুব সুন্দর একদম সাদা ফটফটে, আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে, আর খেতেও কিন্তু সেই টেস্টি জানো তো। আর আমাদের কাছে না এই খাবারটাই ভালো লাগে, কারণ দেখো যেগুলো খেয়ে চলতে হবে, যেগুলো খেয়ে শরীর ভালো থাকবে, সেই খাবারগুলোই তো খেতে হবে সব সময়। ইচ্ছে করে অনেক রকম ভালো মন্দ খাবার খেতে, কিন্তু ইচ্ছে করলে তো সেগুলো খাওয়া সব সময় সম্ভব না। ভেবে চিন্তে কাজ করতে হয়, ভেবে চিন্তে খেতে হয়। এটার জন্য যদি বলো কিপটে, তাহলে কিছু করার নেই, কারণ সংসারে অনেক ওষুধ কিনতে হয়। তো বোনকে দিয়ে দিল। তো এই যে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, তো তারপরে মা বলল যে আর শুয়ে থেকো না, এসো বসিয়ে দিই। সারাদিন কতবার উঠতে হয় আর কতবার যে শুতে হয়, কি আর বলবো, পা নিয়ে বসে থাকতে পারি না। তো বোন আমাকে চা চিড়ে দিয়ে দিল, আমি খাওয়া শুরু করলাম। তো এদিকে খাচ্ছি আর এদিক ওদিক উঁকি মারছি। কেন বলো তো, আসলে বাইরে যেতে ইচ্ছে করছে, বারান্দাতে সময়ই পাচ্ছি না যে একটু বসে থাকবো। আজকে আবার বাইরে না সেই হাওয়া আছে, আর আমি ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। মাকে বলছি মা একটু ভাবলাম বারান্দায় যাব, আর যাওয়া হলো না। একটা আজকে কথা জানো, একটা জিনিস মানে খুঁজতে গিয়ে আর একটা জিনিস পেলাম। সেটা কি দেখো তো, এই যে মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছ না, এই মানে গোলাপ ফুলটা মা অনেক দিন আগে মেলা থেকে এনে দিয়েছিল। তো আমার খুব একটা পছন্দের মানে এই ফুলটা আর কি। আর আমি না দেখেছিলেই সরস্বতী পুজোর মধ্যে দুটো গোলাপ নিয়েছি, একটা হলুদ একটা লাল। তো আমি ভেবেছি তিনটা আছে, এটা হচ্ছে ও আমি যে দুটো নিয়েছি ওই দুটো হচ্ছে মানে ফুটে যাওয়া গোলাপ আর কি, আর এটা হচ্ছে কড়ি। তো আমি ভাবছি দোকান থেকে ভেবে এসেছি আমার তিনটা ফুল হলো, আমি দুটো কিনেছি আর বাড়িতে একটা আছে। এবার জানো বাড়িতে এসে আমি যেখানে মানে সাজুগুজু জিনিস রাখি সেইখানে দেখি খুঁজে 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 পাইনি। তারপরে না মনটা খারাপ হয়ে গেল, আমি ভেবে আসলাম যে তিনটে হবে, তো এটা পাচ্ছি না। আর এটা একটু কড়ি টাইপের, গোলাপটা আমার খুবই পছন্দের। কারণ আমরা না যে কোনো জিনিসই গুছিয়ে রাখি প্রথমত। আর মানে যে কোনো জিনিসই যেমন নষ্ট করা, এই জিনিসটা না ছোট থেকেই আমাদের নেই। আসলে কি বলতো, অনেক কষ্ট করে বড় হয়েছে তো। হ্যাঁ, সবাই কষ্ট করেই বড় হয়, কিন্তু আমাদের জার্নিংটা একদমই অন্যরকম। তো সেই জন্য কোনো জিনিস যদি খারাপও হয়ে যায় কিংবা মানে নষ্ট হয়ে, সেটা আমরা যত্ন করে রেখে দিই, হয়তো সেটাই কোনো দিন হয়তো কাজে লাগতে পারে। তো যখন বাড়িতে এসে পাচ্ছিলাম না, তো তখন ভাবলাম যে না থাক, আর মনে হয় নেই। হয়তো জল অনেক সময় আমাদের অনেক দিন আগে মানে বন্যার জল উঠেছিল, তো বাইরে গিয়ে মানে ছিলাম আর কি। তো তখন মানে ভেবেছি যে তখন হয়তো সেই জিনিসটা হয়তো মানে হাত থেকে পড়ে গেছে কিংবা হারিয়েও গেছে, মানে এরকম একটা ভেবেছিলাম। তো আজকে বোন মানে আমার একটা যে কতগুলো উপকার করেছে সেটা তোমাদেরকে আজকে বললে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আমি কালকে তোমাদেরকে বলবো। মানে ওটা মানে খুঁজতে গিয়ে আজকে এই গোলাপ ফুলটা পেলো আর কি। তো পেয়ে বলছে দিদি ভাই দেখ আমি কি পেয়েছি। আর আমি কি পেয়েছিস, কয় কি দেখ তোর যে সেই মানে ফেভারিট জিনিসটা
ফুলটা সেটা পেয়েছে। আমি মানে খুবই দেখে তো আমি খুবই আনন্দিত, কিন্তু মনটা খারাপ আছে। তো তোমাদের সবই বলবো ধীরে ধীরে। তো একদিনে বললে অনেকটা কথা বলা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। আর হ্যাঁ, আমার বোন যে আজকে কী কাজ করেছে সেটা তোমাদের আমি কালকে জানাবো, ঠিক আছে?